নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে চিকেন কষা। চলুন দেখাই কিভাবে রান্না করি আমি চিকেন কষা। তো আমি এখানে সব রেডি করে নিয়েছি জিনিসগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, তার সাথে নিয়ে নিয়েছি একটা রসুন, তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, এখানে নিয়েছি লেবু, তেল, মশলা, গোলমরিচের গুঁড়ো, নুন। এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি। এখানে নিয়েছি আমি নুন, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। আর এখানে নিয়েছি আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। তো আমি এবার এগুলো ম্যাগনেট করে নেব। আমি প্রথমে এর মধ্যে তেল দিয়ে দিলাম, কাঁচা সরষের তেল। উপর থেকে দিলাম লেবু, আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম আমি নুন, গোলমরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তো এটা আমি ভালো করে মেখিয়ে 10 মিনিট মতো রাখবো। কেননা 10 মিনিট রাখলে কি হবে, এটা ম্যাগনেট হয়ে যাবে আর মশলাগুলো, তেলগুলো, নুনগুলো ভিতরে একটু ঢুকে যাবে। তো আমি এবার শুরু করে নিই। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলাটা। গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। গরম মশলাটা একটু থেতো করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুচি করে রাখা এক বাটি পেঁয়াজ। আমি দুটো বড় পেঁয়াজ, এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তার সাথে রেখেছিলাম ক্যাপসিকাম কুচি, এটাও একটু ভাজবো হালকা হালকা করে। যখন লাল লাল হয়ে যাবে, একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আর মশলা। এটা আমি আগে মাখিয়ে নেবো সুন্দরভাবে। ওটা আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নিলাম, দিয়ে এটা একটু ভাজবো। এটা যখন দেখবো যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা গন্ধ বেরোবে। দেখুন ভাজা হয়ে এসেছে। তখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো, আদা, রসুন সব একসাথে পেস্টও করে নিতে পারেন। তো আমার এইভাবে করতে সুবিধা হয় বলে আমি এইভাবে করি। তাই রসুনের একটা গোটা রসুন দিয়ে দিলাম এখানে। আর তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা, দিয়ে এটা আমি খুব সুন্দর করে কষাবো। তার মানে কষ্ট করে রান্নাবান্নাগুলো করি আর ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, কিন্তু আমার সেইভাবে লাইক সাবস্ক্রাইব আসে না। তো কারোর যদি কোনো সাজেশান থাকে আমাকে বলবেন, সেই মতো আমি ব্যবস্থা করব। কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই, তো কারণ আমি একা একা সবটা প্রিপারেশন করি, সবটা রেডি করি, সবটা করি। কারণ ক্যামেরা ধরা, এডিট করা, ধরা। এই ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আমি আরেকটু কষাবো। দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম, ওপর থেকে এটা দিয়ে দিলাম হচ্ছে আপনার মশলা, চিকেন মশলা। দেখুন আর একটুখানি শুকনো হবে, গায়ে গায়ে হবে। এটা আমি আলু ছাড়া করেছি। এই দেখুন অনেক সুন্দর কষা কষা, শুকনো শুকনো হয়ে গেছে। আমার রান্নাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু সাজানোর জন্য একটুখানি ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। আমার রান্নাগুলি যদি আপনার কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন আর পাশে থাকবেন। আর আমার চ্যানেল দেখার জন্য ধন্যবাদ।